আচ্ছা, আপনি যে বিদেশ আসলেন, বিদেশ আসার পর আপনাকে কি কাজের কথা বইলে আনছিল আর কি কাজে দিছে? আমাকে বলছিল যে তুমি খালি এসির মধ্যে বসে থাকবে আর ঘুম পারবে। আর মনে করো যে অফিস থেকে কিছু না মাল মাত্রা আসবে, ওখানে গেলে হালকা পাতলা নামাবো। তো এটি এসে আমি করলাম যে আমার মরুভূমির মধ্যে কাজ করবে দিলে, তুমি না করলে অফিসের কাজ। তা করলো যে আগে মরুভূমির মধ্যে উঠতে শরীরটা শক্ত করো, শরীর শক্ত হয়ে গেলে তারপর মনে করো তোমাকে এসি রুমে দেওয়া হবে। তা আমি ওই আশায় এখন মরুভূমির মধ্যে আছি, খেজুরের গাছ গনিচ্ছি, সমস্যা নেই, দেখি আল্লাহ পাক কি করে। যে বিদেশে আপনি প্রায় 5-6 লাখ টাকা দিয়ে আসছেন না? হ্যাঁ, 6 লাখ টাকা যাচ্ছি। আরো ফির মনে করো যে ওই যে এনা মিষ্টি মুষ্টি খাসি মুখ মুখ যা আরো 1-1.5 লাখ খরচ হয়েছে। তাহলে এত টাকা খরচ করে আসলেন, 1 মাস হইল, বেতন কি পাইছেন যেই কাজে আপনাকে দিয়েছে? না, বেতন এখনো পাইনি। এখন আমাকে কইছে যে বেতন দেবো এতে মনে করো 2-3 তারিখে। তাই আমি বললাম 2-3 তারিখে যদি বেতন না পাই, 2-3 তারিখে যদি বেতন না দেই তাহলে মনে করো যে ফিরে বেতনের মনে করো যে আরো লাভ দাম হবে বেশি। মানে এখন 5,000 রিয়াল বেতন আছে, তো 3 তারিখে না তো যদি 5 তারিখে দেয় তাহলে ওর সাথে ফের আরো 2,000 রিয়াল বেশি দিবি। তা আমি কই তাহলে আমাকে দেওয়ার দরকার নেই, তুমি হচ্ছে ওই 2-3-4 দিন পাশেই দাও, তাহলে 6-7 হাজার রিয়াল আমাকে দিয়ে একবারে। তাহলে এইরকম আপনি এই বিদেশ কাটাচ্ছেন 1 মাস 1.5 মাস ধরে, এখনো আপনার সাথে কোনো দালালের যোগাযোগ করে নাই? আপনাকে যেই কাজের কথা বইলে আনছিল এই কাজ দেয় নাই? না, যোগাযোগ করতেছে খালি মেসেঞ্জারে, মনে করো ফুসফুস করে খালি মেসেজ দেয়। আমি কই যে ভাই আমি ঠিক আছি, সমস্যা নেই, তোমার টাকার দরকার তাহলে তুমি আমার কই আমি টাকা দেবো হনি, আমার সমস্যা নেই, আমি ঠিক আছি। তোমার কথার সাথে কাজের মিল আছে, খালি একটাই সমস্যা তুমি বলছিলে এসির মধ্যে, হয়ে গেছি ওদের মধ্যেই। এছাড়া বেতন টেতন সবই ঠিক আছে। এখন এই পর্যন্তই কথা। এখন তো দেশে আপনি ছেলে মেয়েও আছে আপনার। এখন ছেলে মেয়ে আছে। ওরা তো আছে, ঠিক আছে, 1 মাস হয়ে গেল আপনি কাজ করতেছেন, কিন্তু এখন আপনি টাকা পাইতেছেন না। আপনার এত টাকা ঋণ, দেশে কিভাবে টাকা দিবেন আর এই জায়গায় আপনি কিভাবে খাবার খাইবেন? না, এখন ঋণ পাতি করে যাচ্ছি, সমস্যা নাই, ঋণ পাতি করে যাচ্ছি। এখন মনে করো যে আমার বাপ আছে, সবাই আছে, ঋণ পাতি টেন করি না। আমার বাপ মাও সবাই খালি কয় যে বাবা তুই ভালো থাক, উঠছরা ভালোভাবে উঠছরা, টাকা পয়সা না গেলে কোষ টাকা আরো দেওয়া হবি, সমস্যা নেই, ঋণ পাতি চিন্তা ভাবনা করি না। কিন্তু আপনি যে এই বয়সে আসছেন, এই বয়সের লোকেরা এখন বিদেশ থাকি দেশে চলে যাইতেছে, কিন্তু এই বয়সে আর মানে বিদেশ করতে পারতেছে না। আপনি যে এই বয়সে আসছেন, কিন্তু মানে এই বয়সের চাচা সবাই দেশে চলে যাচ্ছে, কিন্তু আপনি এই বয়সে বিদেশ আসছেন। আমি দেশে যাবো, এখন মনে করো যে আসছি, আসেই তো সারছি, এখন কি আর করার আছে। এখন আসছি দেখি এনে ইনকাম করি। দালাল যে রেটের কথা যে টাকার কথা কইছে তারা তো মনে করো টাকা তুলতে বেশি সময় লাগবে না। 5,000-7,000 রিয়াল মাসে বেতন, এসি রুমে থাকা খাওয়া দাওয়া সব মনে করো যাই স্যারের। এমন মনে করো যে ফিরাতে বাইরে ঘোরাফেরা করবো, তার জন্য প্রাইভেট কারও একটা দেওয়ার কথা আছে সামনের মাস থেকে। দেখি এখন আল্লাহ পাক কদর কি করে।